প্রশ্নে আসুন, রাতের জিকিরের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কেন, এটা আমাদেরকে জানতে হবে। যেহেতু আমরা এগুলো গুরুত্বের সাথে নিচ্ছি না বিদায় আমরা অনেক ক্ষয়ক্ষতি এবং নেকি থেকে মাহরুম হচ্ছি। প্রথমত, রাতের জিকিরের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আপনাকে বলতে চাচ্ছি, মুমিন কোনোদিন এত গাফেল হওয়ার কথা না। সেটা কি? আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে দিন তো আমাদের পুরাটা দুনিয়ার ব্যতিব্যস্ততায় কাটে। উচিত ছিল অন্তত রাতে নিজেকে আল্লাহর জন্য একটু ফ্রি করা। কিন্তু দেখা যাবে যে আমরা দিনের এত ব্যস্ততা নিয়ে সন্ধ্যা করি যে আমাদের হিসাব নিকাশ করতে করতে বিছানা পর্যন্ত চলে যেতে হয়, বরং আমাদের নিদ্রাও আসে না ওই হিসাব নিকাশ শেষ করতে করতে। তার মানে দুনিয়াতে আমরা এত বেশি নিয়ে নিয়েছি যে রাতের ঘুম পর্যন্ত অনেকেরা হারাম হয়ে যায় শুধুমাত্র কিসের চিন্তায়? দুনিয়ার চিন্তায়। তারপর অনেকে আতঙ্কের সাথে রাত্রে জেগে যায়, কেন? ওই ক্ষয়ক্ষতির চিন্তায়, তার বিজনেস, তার ক্ষয়ক্ষতি, লাভ লস, এগুলো হিসাব করতে করতে সে আচমকা জেগে যায়। অথচ মুমিনদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, মুমিনদের যদি বিছানা থেকে পিঠ আলাদা হওয়ার কথা, তাহলে সেটা হবে জাহান্নামের ভয় থেকে। এটা হওয়া উচিত ছিল যে মাদাজিয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা আপনি সূরা সাজদাতে পাবেন 15-16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মুমিনদের গুণ হলো রাতে তাদের বিছানা থেকে পিঠ আলাদা হয়ে যায়, খাউফান ওয়া তামাআন, কেন? তারা ওই সময় ভীত এবং প্রত্যাশার সাথে আল্লাহকে ডাকবে সেই জন্য। কিন্তু আমাদের ঘুম ভাঙে পেরেশানিতে, বিভিন্ন রোগে, দুনিয়ার দুশ্চিন্তায়। অথচ রাত এটা এমন একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন যেটা হতে হতো আল্লাহর জন্য। যে সারা দিন আমরা যখন নিজের পেটের চিন্তা করেছি, নিজের খাহেসাত নিয়ে ডুবেছিলাম, রাতের কিছু অংশ অন্তত আল্লাহকে দেয়া দরকার ছিল। কারণ আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে মুখ ফেরাতে বলে নাই, কিন্তু আল্লাহ চাইনি এটা যে আমরা আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে পড়ে থাকি। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বেশ কিছু আয়াতে রাতকে আপনার কাছে ভিন্নভাবে তুলে ধরতে চেয়েছেন। যেমন আল্লাহ তো ওই বিষয়গুলোর শপথ নেন যেগুলো আমাদের জন্য গুরুত্বের বিষয়। যেমন আল্লাহ বলেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, আল্লাহ কসম করেছেন যে রাত যখন অন্ধকার হয়, আমি সে রাতের শপথ করে বলতেছি। তার মানে রাত যখন অন্ধকার হয় পৃথিবীতে এমন কিছু ঘটে যেটা আমরা লক্ষ্য করি না বা বুঝতে পারি না। এই রাত, প্রত্যেকটা রাত কল্যাণ অকল্যাণ নিয়ে কিন্তু পৃথিবীতে আসে। রাতে অসংখ্য নেকি, অসংখ্য কল্যাণ, অসংখ্য অকল্যাণ জড়িত রয়েছে, কিন্তু আমরা অধিকাংশ মানুষ ভ্রুক্ষেপ করি না। অথচ রাত না, এটা এক একটা রাত আমাদের জীবন থেকে অনেক কিছু নেওয়ার ছিল, কিন্তু আমরা সেগুলোকে ভ্রুক্ষেপ করি না। এই 3টা বাচ্চাকে সরা, এদিকে আসুন, এখন জুমার খুতবা চলতেছে, এই বাচ্চা কাদের? এটা খবরই নেই। 3 জনকে 3 দিকে উঠান, সামনে কাতার নিয়ে আসেন, এদিকে আসো, যেগুলো আমরা একদম পছন্দ করি। আর আপনাদের অবশ্যই আমি আবারও বলি, পছন্দ করেন বা না করেন, আপনাদের এই মসজিদের মহিলাদের সম্পর্কে রিপোর্ট আছে, তারা খুব বেশি পেঁচাল পারে। বিশেষ করে ইয়ং বয়সের মেয়েরা যারা আসে, তারা পেছনে আসে এবং খুব বেশি উৎপাত করে এবং অনেক বেশি তারা বহিত কাজ করে। এটা মাদেরকে বলতেছি, আপনারা আপনাদের মেয়েদেরকে কন্ট্রোল করেন। এটা কিন্তু আল্লাহর ঘর, এটা শুধু পুরুষদের ভয়ের জায়গা না। যেই কোনো ব্যক্তি মসজিদে ঢুকবে, আল্লাহ বলেছেন তাদের উচিত তারা আল্লাহকে ভয় করে ভদ্রতার সাথে আল্লাহর বান্দা হয়ে যেন মসজিদে ঢুকে। এটা কথা বলার জায়গা না। আর উপলব্ধ খুতবার সময় তো প্রশ্নই ওঠে না, যেহেতু আপনাকে বলা হয়েছে একজন ব্যক্তি কথা বলতেছে আর তাকে বলা যাবে না চুপ করো, তাহলে আপনারা নেকি হারাবেন। আর মানুষ নেকির ক্ষেত্রে এত বেশি কেন উদাসীন? অথচ বলা হয়েছে যে আপনি যদি জুমার খুতবার হক আদায় করেন, আপনি বাসা থেকে মসজিদ পর্যন্ত যত কদমে এসেছেন প্রত্যেক কদমে আপনাকে 1 বছরের কিয়াম, 1 বছরের সিয়াম রাখার নেকি দিয়ে দেওয়া। কিন্তু মুসলিমরা হয় কি করে এরকম? অবশ্যই আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে আর আদবের সাথে মসজিদে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।